নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ট্রাফিক আইন ভাঙায় 1 লক্ষের বেশি টাকা জরিমানা আদায় দুবরাজপুরে। পুলিশ ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার খয়রাসোলে। গ্রাম সোলানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাকরতলায়। আজ সোমবার 29শে জুলাই দুপুরে বীরভূমের দুবরাজপুরে বেপরোয়া মোটরবাইক চালানোর অভিযোগে মোটরবাইক সহ 2 জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। দুজনেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা। বাইক আরোহীরা রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ধরে পাণ্ডবেশ্বর থেকে পাওয়ার হাউস মোড়ের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে। কানে হেডফোন লাগিয়ে জোর পিকআপ দিয়ে আর সাইলেন্সারের বিকট আওয়াজে আটকে ওঠেন পথ চলতি মানুষ। এরপরই রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ তাকে ধাওয়া করে কোর্ট মোড়ে ধরে ফেলে। গ্রেপ্তার করা হয় 2 জনকে, আটক করা হয় মোটরবাইক। প্রসঙ্গত কিছুদিন ধরেই জোরে বিকট আওয়াজ করে মোটরবাইক চালানোর প্রবণতা বেড়েছে কিছু সংখ্যক মোটরবাইক চালকদের বিরুদ্ধে। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভিতে বিভিন্ন মোটরবাইক আরোহীদের চিহ্নিতকরণ করে তাদের ডেকে পাঠানো হচ্ছে এবং সতর্কীকরণ করা হচ্ছে। গতকাল রবিবার 28শে জুলাই দিনভর দুবরাজপুরের বিভিন্ন জায়গায় ট্রাফিক আইন ভাঙার অপরাধে মোটরবাইক, 4 চাকা সহ বিভিন্ন যানবাহন থেকে 1,13,500 টাকা জরিমানা করা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পুলিশের ছদ্মবেশে ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে বোমাল সহ গ্রেপ্তার করে গতকাল রবিবার 28শে জুলাই সন্ধ্যা নাগাদ খয়রাসোল থানার পুলিশ। খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্র মারফত খবর পেয়ে তড়িঘড়ি পুলিশের জাল বিস্তার করে ধরে ফেলেন অস্ত্র ব্যবসায়ীকে। জানা যায় অস্ত্র ব্যবসায়ীর নাম শেখ আলী হোসেন, বাড়ি স্থানীয় থানার পুরসুন্ডা গ্রামের নিচেপাড়ায়। গতকাল রবিবার 28শে জুলাই খয়রাসোল থানার 5 রাত সারিবাগান রাস্তার মাঝে জোড়া বটতলায় মোটরসাইকেল ও ব্যাগ নিয়ে অপেক্ষারত অবস্থায় থাকাকালীন পুলিশের জালে আটকে পড়ে অস্ত্র ব্যবসায়ী। ধৃতের ব্যাগ তল্লাশি করে একটি অটোমেটিক কার্বাইন আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগজিন, 10টি কার্তুজ উদ্ধার হয়। পাশাপাশি মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করে খয়রাসোল থানায় নিয়ে আসা হয়। পুলিশ ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র কারবারিদের মাথা, বাজার, খরিদ্দার ইত্যাদি তথ্য জানতে চাইছেন। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসাবাদ করে শেখ জাফির নামে অন্যজনের খোঁজ পাওয়া যায়, যার বাড়ি লোকপুর থানার ডেমুরটিটা গ্রামে, এবং তাকে আজ ভোরবেলায় গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ সোমবার দুবরাজপুর আদালতে হাজির করানো হয়। দুবরাজপুর আদালতের বিচারক সব দিক খতিয়ে দেখে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, গতকাল অর্থাৎ 28/7/2024 তারিখে ওই সন্ধ্যা নাগাদ পুলিশ জানতে পারে যে একজন ব্যক্তি জোড়া বটতলায় বসে আছে, 5 রাত বাস স্ট্যান্ডে, সেখানে বসে আছে, এবং জানতে পেরে সেখানে পুলিশ পৌঁছায় এবং পৌঁছে সে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে, এবং যখন বুঝতে পারে যখন পুলিশ বটে তখন পালানোর চেষ্টা করে, এবং সেই সময় পুলিশ গিয়ে ওকে আটক করে তার কাছ থেকে একটা কার্বাইন, 10 রাউন্ড 9mm গুলি, কার্টিজ, একটা ফুল ম্যাগাজিন, একটা এমটি ম্যাগাজিন, এবং সেই যে মোটরসাইকেলটি ওই ব্যক্তির ছিল সেই ব্যক্তির কাছ থেকে সেই মোটরসাইকেলটি পুলিশ রিকভারি করে ওর কাছ থেকে, এবং পরবর্তীকালে ওর নাম জিজ্ঞাসাবাদে নাম বলে শেখ আলী হোসেন, এবং তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে কোনো ভ্যালিড পেপারস ছিল না এইগুলোর,
তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে পরবর্তীকালে শেখ জাফিরের নাম পুলিশ জানতে পারে এবং জাফিরকেও পুলিশ আপাততভাবে অ্যাপ্রিহেন্ড করে এবং দুজনকেই আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক উভয় পক্ষের শুনানির পর সমস্ত দিক বিচার বিবেচনা করে তার যে বেল পেয়ার সেটা রিজেক্ট করা হয় এবং তাকে পুলিশের আবেদন মোতাবেক 7 দিন পুলিশ কাস্টাডির মঞ্জুর করেন আদালত। খয়রাসোল থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিন এবং দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। প্রাকৃতিক ভারসাম্য, অনাবৃষ্টি, বায়ু দূষণ ও তীব্র দাবদাহের কথা মাথায় রেখে বীরভূম জেলার কাকরতলা থানার রসাগ্রাম 16 আনার উদ্যোগে রসা অনাদিনাথ শিব মন্দির ও কালী মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় আজ সোমবার 29 জুলাই শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রসাগ্রাম 16 আনার অর্থানুকূল্যে ও পূজা নার্সারি খয়রাসোলের সহযোগিতায় আম, জাম, সবেদা, সেগুন, মেহগিনি, তেঁতুল, জামরুল, কাঁঠাল ও অশ্বত্থ সহ 35 রকমের বৃক্ষচারা রোপণ করা হয়। উদ্যোক্তারা বলেন, অনাবৃষ্টি, তীব্র দাবদাহ ও বায়ু দূষণের কথা মাথায় রেখে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। আপাতত 400টি বৃক্ষের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। অনাদিনাথ শিব মন্দিরের চতুর্দিক যেমন সৌন্দর্যায়ন হবে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। এদিন রসাগ্রাম 16 আনার সভাপতি গোপীনাথ ধীবর জানান, এটা দেখুন, আমাদের যে রসা গ্রাম 16 আনা রয়েছে, আমাদের সমস্ত গ্রামবাসীবৃন্দ দিয়ে একটা কমিটি আছে, সেই কমিটি রসা গ্রাম 16 আনা। কাঁকরতলা গ্রামের মধ্যে রসা গ্রামটার একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের শ্রী শ্রী অনাধীশ্বর কালী মন্দিরও রয়েছে। কিন্তু যাই হোক, পূজা পার্বণ সবই চলছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের প্রাকৃতিক যে দূষণ এবং অনাবৃষ্টি দিনকে দিন বেড়েই চলেছে। এর বিরুদ্ধে প্রতিকূলতার বিরুদ্ধে আমরা যাতে লড়াই করি এবং কিছু বৃক্ষরোপণ করি, সেই চিন্তাভাবনা আমাদের মাথায় আসে এবং তাই আমাদের গ্রাম 16 আনার উদ্যোগে আর্থিক সহায়তা আমরা কালেকশন করে আমরা পূজা নার্সারির সহযোগিতায় আজকে আমরা মোটামুটি কিছু বৃক্ষরোপণ করতে চলেছি এবং শুরু করেছি। আজকে সোমবার, এই সোমবার আমাদের অনাধীশ্বরের শিব মন্দিরের মাথায় জল ঢালাও চলছে। সেই উপলক্ষে মাকে স্মরণ করেই আমরা আজ বৃক্ষরোপণ শুরু করলাম। আর আগামী দিনে আরও চেষ্টা করব, আরও বেশি বেশি করে আরও যাতে বৃক্ষরোপণ করা যায়, যাতে পরিবেশ দূষণমুক্ত করা যায়, এটুকুই। মোটামুটি এখনো পর্যন্ত কতগুলি চারা আপনারা রোপণ করছেন? আজকে আমরা আপাতত 400 চারা আমরা রোপণ করছি। আগামী দিনে আরও কিছু চারা আমরা সংগ্রহ করব। তাছাড়া আরও আমাদের ভেতরে মায়ের মন্দিরে কিছু ব্যারিকেড রয়েছে, সেইগুলোর ভেতরে আমরা কিছু ফুলের চারা এবং সৌন্দর্যায়নের চারাও আমরা রোপণ করব। সকল স্তরের সমাজের সকল স্তরের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, সকল স্তরের মানুষের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই। বার্তা বিশেষ করে আমরা আগেও বললাম যে দিনকে দিন যে এই যে তীব্র দাবদাহ চলছে, মানে এত গরম, অনাবৃষ্টি, খরা, বৃষ্টি তো খুবই কমে গেছে এবং দূষণ তো সার্বজনিকভাবে ঘটছে। তো এর বিরুদ্ধে গাছই একমাত্র বাঁচাতে পারে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ একান্তই জরুরি। বৃক্ষ মানে একটা প্রাণ নয়, আমি মনে করি একটা বৃক্ষ মানে 10টা প্রাণ হতে পারে। তো যাই হোক, আমরা সমাজকেও বলতে চাইছি যে এবং আমাদের গ্রামের মানুষ এবং আশেপাশে যে কল্যাণপুর, শাহপুর সমস্ত গ্রামের মানুষজনকে আমরা বলছি, আমরা যে বৃক্ষরোপণগুলো করছি এইগুলোকে সংরক্ষণ করাটা এবং এগুলোকে বড় করে তোলাটা সবথেকে বড়। লাগিয়ে দেওয়াটা বড় কথা নয়, সেগুলোকে আস্তে আস্তে বড় করতে হবে ভালোভাবে, সেইটাই চাইছে। এবং সেই জন্য সমস্ত মানুষ যাতে এগিয়ে আসে, সহযোগিতা করে, সবাই যাতে লক্ষ্য রাখে, এইভাবেই যাতে আমাদের দিন এই গাছগুলো আগে বৃক্ষতে পরিণত হয়, সেই আবেদন সবার কাছে করছি। সকলের কাছে আমরা আরেকটা আমাদের 16 আনার পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বলতে চাই,
এটা যেমন সার্বজনীনভাবে আমরা গ্রাম সোলানা থেকে করছি, প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে অন্ততপক্ষে 1টা থেকে 2টো চারা লাগান, তাহলে দেখবেন আজকে আমাদের প্রত্যেকটা বাড়িতে যদি এইভাবে দিনকে দিন বৃক্ষের সংখ্যা বাড়ে, তাহলে এই দূষণ অনেক মাত্রায় কমে যাবে এবং আমাদের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ধারণ করতে পারবে। আমার নাম গোপীনাথ দেবর, গ্রাম সোলানা, রসা গ্রাম সোলানা সভাপতি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।